বাঙালিদের আরো একটা বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। দেবী পক্ষের সূচনা হয়ে গিয়েছে। চারিদিকে ফুটে থাকা কাশফুল এবং ঢাকের আওয়াজ আমাদেরকে জানান দিচ্ছে যে মা আসছে বলে কথা। আর মায়ের জন্য খিচুড়ি তো বানানো যেতেই পারে, তো আজ ভোগের খিচুড়ি বানাবো। আর হ্যাঁ, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই এখানে আমি পরিমাণ মতো আদা, কাঁচা লঙ্কা, জিরে, চন্দনী দিয়ে একটা সুন্দর পেস্ট করে নিয়েছি। আর অন্য একটি কড়াইতে কড়া গরম হয়ে গেলে তেল দিয়ে ডালটাকে সুন্দর করে ভেজে নেব। আর সঙ্গে খিচুড়িতে ইউজ করার জন্য সবজিগুলো কড়াইতে তেল দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভেজে নেব। আর এইদিকে অন্য একটি পাত্রে জল গরম হয়ে গেলে ডালটা দিয়ে দেব। আর ডালটা যখন ঠিক এইরকম সিদ্ধ হয়ে আসবে তার সঙ্গে আমরা চালটাও দিয়ে দেব। আর এখানে আমি গোবিন্দভোগ চাল ইউজ করছি, চাইলে তোমরা যে কোনো চাল ইউজ করতে পারো। আচ্ছা, এবারে মেন রেসিপিতে আসা যাক। একটি কড়াইতে কড়া গরম হলে সামান্য পরিমাণ সরষের তেল দেব এবং তারই সঙ্গে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, মিষ্টি কাঠ গুঁড়ো এবং তার সঙ্গে হলুদের গুঁড়ো অ্যাড করব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে হলুদটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আগে থেকে করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো এবং একটু রান্না করে নেওয়ার পরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো অ্যাড করব। মশলাটা একটু রান্না করে নেওয়ার পরে আমরা অ্যাড করব আগে থেকে করে রাখা টমেটোর পেস্ট অ্যাড করার পরে আমরা এটা ভালো করে রান্না করে নেব এবং তারপরে ইউজ করব নুনটিকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন এইরকম তেল ছাড়বে তখন আমরা অ্যাড করব চিনি এবং এরপরে আগে থেকে ভেজে রাখা যে সবজিগুলো সেই সবজিগুলো আমরা দিয়ে দেব এবং এটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। এবং সবজিগুলো কষিয়ে নেওয়ার পরে আমরা এই সবজিগুলোকে হাঁড়িতে দিয়ে দেব আর এই সব ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালো করে মিলিয়ে নেব। আর দুর্গাপুজো স্পেশাল তোমরা কি কি রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করব। আর তোমাদের ডিমান্ড অনুযায়ী যে কোনো রেসিপি করার জন্য আমি রেডি। সামান্য পরিমাণ ঘি, গরম মশলা আর ধনেপাতা অ্যাড করলেই রেডি আমাদের দুর্গাপুজো স্পেশাল খিচুড়ি। আর এই গরম গরম খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা তো দিতেই হবে। আর তোমরাও বাড়িতে এই পদ্ধতিতে খিচুড়ি বানিয়ে দেখতে পারো আর সেই খিচুড়ি ভগবানকে ভোগ লাগাতে পারো। আর ভগবানকে ভোগ লাগালে এর স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। ভগবানের প্রসাদ মা দুর্গাকে নিবেদন করতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত। হরে কৃষ্ণা।